নভেম্বরের শেষের দিকে হালকা শীতের ভিতরে নতুন একটা রেসিপি নিয়ে আবার হাজির হয়েছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি কিন্তু বলেছিলাম ইদানিং আমার কিন্তু এই হালকা শীতের ভিতর ভর দুপুর হলে কিছু না কিছু বানানোর জন্য খুব বেশি ক্র্যাভিং হয়। তো আজকে ভাবলাম পেয়ারা দিয়ে আরেকটা কিছু করে নতুন রেসিপি করতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এই রেসিপিগুলো কিন্তু একান্তই আমি আমার মতো করার জন্য সবসময় ট্রাই করি যে ভিন্ন ভিন্ন আইটেমের যদি কিছু করা যায় খেতে কেমন লাগে। দেখেন পেয়ারাটা কিন্তু সুন্দর করে কুচি কুচি করে স্লাইস করে ফেলতেছি। তো আপনারা আইডিয়া করে ফেলবেন ভিডিওটা শেষ হওয়ার আগ পর্যন্ত যে কি বানাচ্ছি। কারণ একেক দিন একেক রকম রেসিপি কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। আর এই রোদের ভিতরে কিন্তু ভিডিও করতে আমার একান্তই বেশি পছন্দ। খুব সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে আর খুব সুন্দর একটা হালকা রোদের ছোঁয়া থাকে, তো ভালোই লাগে। তো তারপরে কিন্তু আমি পেয়ারাগুলো কিন্তু একদম খুব স্লাইস করে ছোট করে কেটে ফেলবো। আমার এখানে কিন্তু বিচি আলাদাও করব না, আবার হচ্ছে পেয়ারাটাকেও আলাদা করব না। আমি পুরো পেয়ারাটাকে আমি আমার কাজে লাগাবো, যে রেসিপিটার জন্য আমি এখন তৈরি করতেছি। তো সবগুলোই কিন্তু আমি সুন্দর করে ছোট করে কেটে ফেললাম। যেগুলো বড় আছে সেগুলো কিন্তু কেটে ফেলি। তো আপনাদের আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমি কিন্তু ট্রাই করি আপনাদের জন্য রেগুলারই নতুন না নতুন কোনো কিছু নিয়ে আসার জন্য। আর আমার ডেইলি ব্লগগুলো দেখতে আপনাদের কেমন লাগে? একদিন ইনশাআল্লাহ আমার ফুল ডেইলি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করব। সকাল থেকে বিকাল মানে রাত পর্যন্ত কী করি আমি আমার বেবিকে নিয়ে অবশ্যই শেয়ার করব ইনশাআল্লাহ। তো আমি কিন্তু একটা গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারে কিন্তু আমি সুন্দর করে এভাবে দিয়েছি। আপনারা চাইলে ব্লেন্ডারেও করতে পারেন। বাট গ্রেটারে ইজি হয় কি আপনার বিচিগুলো একদম ম্যাশ হয়ে যায়, সুন্দরভাবে গ্রেট হয়ে যায়। আর খালি কি পেয়ারা দিব? অবশ্যই না। এর ভিতরে তো ভিন্ন ধরনের কোনো কিছু ইনগ্রিডিয়েন্টস অবশ্যই এড করব। যেটার কারণে এই একটা সিম্পল একটা পেয়ারাটাকে টোটালি একটা ভিন্ন একটা রূপে দিবে। আর এটা যদি আপনি রেস্টুরেন্টে খেতে চান অবশ্যই কিন্তু ২০০ বা ২৫০ আরও বেশি প্রাইসও হতে পারে। মানে রেস্টুরেন্টে গেলে রেস্টুরেন্টের স্বাদ যদি আমরা ঘরে পাই তাহলে কেমন লাগে বলেন? তো তারপরে কিন্তু আমি আমার মতো করে লবণ দিয়ে দিয়েছি আর চিনিটা দিয়ে দিয়েছি। কারণ আমি কিন্তু একটু মিষ্টি খেতে পছন্দ করি। আর একটু ঝালটাও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো সবকিছুই আপনারা আপনাদের এখানে দিতে পারেন। এখানের মজার যে জিনিসটা অ্যাড করব সেটাই হচ্ছে এইটার টোটালি টেস্টটাকে আপনার ভিন্ন রূপে দেওয়ার জন্য। কারণ আমরা কিন্তু সবসময় একই রকম করি, তো একটু টেস্টের ভিন্নতার জন্য কিন্তু আপনার অবশ্যই একটা তেঁতুলের চাটনি ইউজ করে ফেলবেন। প্রাণের যে তেঁতুলের চাটনি থাকে বা নরমাল যেকোনো ব্র্যান্ডের যে চাটনি সেটা। বাসায় তৈরি করা চাটনি কিন্তু আপনি এটাতে ইউজ করতে পারেন। দেওয়ার পরে কিন্তু আমি পরিমাণ মতো এটাতে পানি দিয়ে দিব। কারণ এটা কিন্তু আমি টোটালি একটা জুস বানাবো। ঠিক আছে? তো আপনাদের কিন্তু লোভ লাগলে আমার কোনো কিছু করার নেই। আপনারা জাস্ট খুব সুন্দর ওয়েতে সিম্পল ওয়েতে বাসায় যা থাকে তাই দিয়ে করে ফেলতে পারেন। তো আমি এটাকে সুন্দর করে গ্রেট করে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমার কিন্তু ভয়েস ওভার দিতে আরেকবার খেতে ইচ্ছে করছে। সিরিয়াসলি ওই চাটনিটার কারণে এটা টোটালি একটা টক মিষ্টি ঝাল একটা মানে আপনার জুস হয়ে গিয়েছে। খেতে কিন্তু খুবই ভালো। আর খালি জুস দিব বলেন? রেস্টুরেন্টের স্বাদের যেহেতু একটা খাবার খাবো, জুস খাবো, সেক্ষেত্রে কি একটু রেস্টুরেন্টের লুকটাকে তো অবশ্যই দিব। আর এখানে কিন্তু আমি একটু চিনি, মরিচের গুঁড়ো আর লবণ দিয়ে দিয়েছি। কারণ এখানে টক মিষ্টি, তাই আমি কিন্তু চিনিটাকে দিয়ে দিয়েছি। আর গ্লাসে কিন্তু খালি গ্লাসে দিইনি। অবশ্যই জুসটাকে হালকা করে একটু লাগিয়ে তারপর কিন্তু আমি দিয়ে দিয়েছি। এই দেখেন আমার পেয়ারার জুস হয়ে গিয়েছে। খেতে কেমন হয়েছে? অবশ্যই কিন্তু আমি আপনাদেরকে বলব, খেতে অনেক মজা হয়েছে। ট্রাস্ট মি। আপনারা বাসায় তৈরি করে দেখতে পারেন। তৈরি করে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের যদি ভালো না লাগে সেটাও কিন্তু জানাবেন। আমি 100% শিওর এইটা রেস্টুরেন্টে গেলে কিন্তু অনেক বেশি হাই রেঞ্জের এটা আপনার সেল হবে। তো দেখেন পুরো রেস্টুরেন্টের একটা লুক দিলাম, তাই না বলেন? তো আমার কাছে কিন্তু ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এখানে কিন্তু হালকা একটু আস্তে পেয়ারা থাকবে, খেতে কিন্তু খুবই মজা। তো আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি। আমার এই ব্লগগুলো ভিডিও রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকবেন। তো সবাইকে আল্লাহ হাফেজ।